ওই বাদাম মাছ ওর বেশি তো বিশ্বাস তো করতেন না। বিশ্বাস করে না করে কি করবেন? এটা ইউএসএ এই এগুলো কি খেলে দেননি? 11 দেশের 11 কে মিলিয়ে আই, 11 দেশের তো উড়িয়ে জুড়ি বই। বাংলাদেশে দিছে ধরাই, এবার পাকিস্তানরে দিছে ধরাই। বিশ্বকাপকে এগুলো লই যাইব নি? কোনো এগুলোর তো কোনো লক্ষণ ভালো দেখতেছি না। এই যা দেন বাদাম মাছ ওর বেশি, এবার প্রমাণিত। কি খেলে কি আরে, কোনো দলেরই দেখুন কোনো তো আজ্ঞা করতেছে না। দিন দিন তো এগুলো শক্তি আরো বাড়িয়ে যেতেছে। কি খেলে, খেলাগুলো অস্থির খেলে, খুব ভালো লাগে। কার্টুন কিরকম লাগে জানি না, তবে ম্যাচগুলো দেখলে আমার তো খুবই ভালো লাগে। কারণ কি মানে কোনো শক্তিশালী দলরই পরোয়া করে না এরা। পাকিস্তানে কি খেলছে কালকা, দেখ যদিও ব্যাটিং লাইন প্রথম অবস্থায় পাকিস্তানে ভালো ছিল না, লাস্টে দিয়ে মোটামুটি কোনোরকম কিছু রান নিছে। এর ফলে যে রান নিছে, অনেক হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার পরও ইউএস এর মতো দল কি খেলতেছে এগুলো, মনে হয় না, লক্ষণ খুবই খারাপ। এগুলো বিশ্বকাপে একটা ঘটনা, কি অঘটনগুলো ঘটাইতেছে। আরো সময় আরো সামনের ম্যাচগুলোতে কি অঘটন ঘটে আল্লাহ ভালো জানে। আর এগুলোর মানে আত্মবিশ্বাস, প্রচুর আত্মবিশ্বাসী তারা। নিজের উপরে নিজের আত্মবিশ্বাস না থাকলে কোনো মানুষ কোনোদিন কিছু করতে পারে না। তারপর মনে হলো যে এরা এরা এই যে কোরি অ্যান্ডারসন সহকারে এগুলো যে কি খেলাটা খেলতেছে ইন্ডিয়ান প্লেয়ার, মনে পেটেন্টের লই কি ম্যাচগুলো খেলতেছে, অস্থির লাগে ভাই। সত্যি খুবই ভালো লাগে। বাংলাদেশেরও ঠকাই দেওয়ানোর পরে এগুলো পাকিস্তানের খেলেছে এক এক করে সব। মোট কথা এগুলো ম্যাচগুলো হাড্ডাহাড্ডি ম্যাচ। এরা বিশ্বকাপে অঘটন ঘটায়, এটা শিওর। দেখেন শেষ পর্যন্ত কি হয়। শুভকামনা রইল ইউএস এর লাগে।